আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যারা নতুন বক্স 3 তে জয়েন করেছেন, আজকে আমি আপনাদের লাইভে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে একের অধিক জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে একের অধিক জিমেইল খোলার জন্য আমাদের কিছু টুল প্রয়োজন হবে, যেগুলো আমরা মূলত প্লে স্টোর থেকে পেয়ে যাব। তো প্লে স্টোরে গেছি। প্রথম যে টুলটা প্রয়োজন হবে সেটার নাম হলো গো লগইন। ঠিক আছে, তো আমরা গো লগইন লিখে সার্চ করলাম। এই যে এখানে একটি টুল আসলো, দেখতে পাচ্ছেন গো লগইন মাল্টি অ্যাকাউন্টিং টুল। তো এই টুলটা আমরা ডাউনলোড করে নিব। অ্যান্ড দেন এরপর আমাদের আরেকটা টুল প্রয়োজন হবে, সেটা হলো অরবিটা। তো আমরা অরবিটাতে চলে যাই। যে এই টুলটি আমাদের প্রয়োজন হবে অরবিটা ফর গো লগইন। তো আমার দুটোই ইনস্টল করা আছে জন্য আমি আর ইনস্টল করলাম না। আপনাদের ইনস্টল না করা থাকলে এই দুটো ডাউনলোড করে নেবেন। আর এই দুটোর পাশাপাশি আপনাদের প্রয়োজন হবে যে কোনো একটি ভিপিএন। ঠিক আছে, তো ভিপিএনগুলোর মধ্যে হয়তো যেগুলা ফ্রিতে প্রিমিয়াম ট্রায়াল দিয়ে থাকে, এই ভিপিএনগুলো ইউজ করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন, যেমন হাইড মাই অ্যাস ভিপিএন কিংবা সুপার ভিপিএন কিংবা অন্য যে কোনো ভিপিএন হতে পারে। ফ্রি ভিপিএনগুলো ইউজ করতে পারেন, কিন্তু ওগুলো যেহেতু সার্ভার লিমিটেড থাকে, এজন্য ওগুলো ইউজ করলে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট করতে দেয় না। কিন্তু আপনার যদি কোনো প্রিমিয়াম ভিপিএন কিংবা প্রিমিয়াম ভিপিএনের ট্রায়াল ইউজ করে থাকেন, যেমন হটস্পট শিল্ডের ট্রায়াল কিন্তু 7 ডেজ ট্রায়াল আমরা দেখতে পাই বিভিন্ন জন সেল করে থাকে একদম কম মূল্যে। তো হটস্পট শিল্ডের ওই ভিপিএনগুলো ইউজ করলে হয় কি, যে সার্ভারের কোয়ালিটিটা একটু ভালো থাকে, যার ফলে আমরা ভেরিফিকেশন ছাড়াই মেইল ক্রিয়েট করতে পারি। তো আপনার যে কোনো একটি ভিপিএন ইউজ করতে পারেন। আমার অলরেডি একটি ভিপিএন আছে জন্য আমি আর ভিপিএনটি ইউজ করছি না। তো এখন আমরা প্রথমে ভিপিএনটি কানেক্ট করে নিই। তো আমি এখানে অ্যাভাস্ট ভিপিএনটি ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভিপিএন ইউজ করবেন। তো এখন আমরা ফ্রান্স প্যারিস এই সার্ভারটা কানেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো অলরেডি আমরা কানেক্টেড হয়ে গিয়েছি। এইবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমাদের আমি ফার্স্ট ভিডিওতে আর কি এই বিষয়টা দেখানোর সময় আমি ভুলবশত ব্রাউজারের ইন্টিগো মোডে অন করেছিলাম, যার কারণে স্ক্রিনটা রেকর্ড হয়নি, পুরো ব্ল্যাঙ্ক এসেছে। সো আমি মেন ভিডিও রেকর্ড করার পর এটা পরবর্তীতে আমি অ্যাটাচ করে দিচ্ছি, যার কারণে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো আমরা ফ্রান্স প্যারিস এই সার্ভারে কানেক্ট করেছি। তো এটাতে কানেক্ট করার পর আমরা ক্রোমে চলে যাব, গিয়ে একটি ওয়েবসাইটে লগ ইন করবো। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে হুয়ার.নেট। ঠিক আছে, এটা আপনারা দেখে নিন। এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আছে, হুয়ার.নেট। এই ওয়েবসাইটে আপনারা লগ ইন করবেন। তো এই ওয়েবসাইটে ভিজিট করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের আইপি দেখাবে এবং কোন দেশের আইপি সেটা দেখাবে, প্যারিস ফ্রান্স। তো এখানে দেখুন আপনাদের আইপি রেটিংটা দেখাচ্ছে এটি 90%। তো এটাকে কিন্তু আমাদের 100% করতে হবে। ঠিক আছে, এটি হলো আপনার আইপি রেটিং। আপনার আইপি রেটিং যত ভালো থাকবে বোঝা যাবে আপনার আইপিটি তত ফ্রেশ। তো আপনি একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এই যে টাইম নামে দেখতে পাবেন একটা ঘর আসবে। ঠিক আছে, টাইম নামে এখানেই ভালোভাবে খেয়াল করতে হবে। দেখুন এখানে দুটো টাইম দেখাচ্ছে, একটা হলো লোকাল আর একটা হলো সিস্টেম। এই লোকাল টাইমটা হলো আপনি ভিপিএন যেই কান্ট্রি কানেক্ট করেছেন সেই কান্ট্রিতে এখন কোন টাইম কত, সেটা হলো লোকাল টাইম। আর সিস্টেম টাইম হলো আপনার ফোনে এখন টাইম কয়টা, এটা হলো সিস্টেম টাইম। ওকে, তো আমরা যেহেতু প্যারিসের ভিপিএনে কানেক্ট করেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কান্ট্রি টাইম এবং আমাদের ফোনের, যেহেতু আমরা বাংলাদেশে আছি, প্যারিস এবং বাংলাদেশের কান্ট্রি টাইম কিন্তু কখনোই সেম হবে না। তো এই দুটো ডিফারেন্ট অবশ্যই, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মোটামুটি লাল হয়ে আছে। ঠিক আছে, তো এটাকে আমাদের ফিক্স করতে হবে। আমরা যদি টাইম জোনের দিকে খেয়াল করি, আমাদের ভিপিএন কানেক্ট করা কান্ট্রি অর্থাৎ আমাদের আইপি যেই দেশের, সেই দেশের এখন কারেন্ট টাইম জোন হলো GMT2+। ঠিক আছে, GMT+2 এবং আমাদের সিস্টেম টাইম হলো GMT+6, যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম। তো এখন আমরা এটা ফিক্স করার জন্য
চলে যাব ফোনের সেটিংস অপশনে। ফোনের সেটিংস থেকে আমরা সিস্টেম সেটিংসে যাব, এরপর ডেট অ্যান্ড টাইম এখানে যাব। এখানে গিয়ে আমরা সেট টাইম অটোমেটিকলি এটাকে অফ করে দিব, এরপর সেট টাইম জোন অটোমেটিকলি এটাকে অফ করে দেব। এই দুটোকে অফ করে দেওয়ার পর আমরা টাইম জোনে প্রবেশ করব। এখান থেকে আমাদের এমন একটা টাইম জোন বের করতে হবে যেটা জিএমটি +6। ওকে, সো আমরা দুঃখিত +2। আমরা এখান থেকে একটু শিওর হয়ে নেই। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু জিএমটি +2 এই কান্ট্রি। তো আমরা এখন +2 জিএমটি এরকম একটা কান্ট্রি খুঁজবো। আচ্ছা, এখানে দেখুন এই যে এই কান্ট্রিটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমস্টারডাম, এখানে দেখুন জিএমটি +2। তো আমরা এখন আমস্টারডামে ক্লিক করব। আমাদের ফোনের টাইম জোনটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আবার ক্রোমে প্রবেশ করে পেজটাকে রিফ্রেশ দিব। পেজটাকে রিফ্রেশ দিলাম, তো এটা লোড হচ্ছে। ওকে, সো এটা মোটামুটি লোড হয়ে গিয়েছে। এইবার দেখেন পরিবর্তনটা, এখানে কিন্তু স্কোরটি 100% হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা একটু নিচে স্ক্রল করে যাই, এই দেখেন কাজ কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখানে টাইম জোনটা কিন্তু এবার গ্রিন এবং এই দুটো কিন্তু মিলে গিয়েছে। দেখেন লোকাল টাইম এবং সিস্টেম টাইম দুটোই কিন্তু একদম সেম, দুটোই +2 একদম মিলে গিয়েছে। অর্থাৎ আমাদের ভিপিএন কান্ট্রি টাইম এবং আমাদের ফোনের সিস্টেম টাইম দুটো একদম সেম। তো এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো ঠিক আছে, এখন আমরা এগুলো সব ক্লোজ করে দিই। দিয়ে এখন আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের গো লগ ইনে যেতে হবে। এখানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেটাতে লগ ইন করবেন, কিংবা আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখানে যে কোনো একটা ইমেল দিলেই হবে, কোনো সমস্যা নেই। র্যান্ডম একটা মেল দিলাম, এরপর আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দুটো অবশ্যই সেম হতে হবে। ঠিক আছে, এবার আমরা সাইন আপে দিলাম। ক্যাপচাতে কিছুটা সময় নিচ্ছে, আমি ভিডিওটা পজ করছি। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্টেড আছে। তো এবার আমাদের দেখেন এই অরবিটা, দুঃখিত, গো লগ ইন অ্যাপ থেকে আমাদের এই যে গুগল অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন গুগল, এখানে এই রান, এটাতে আমরা ক্লিক করব। তো আমরা রানে ক্লিক করি। রানে ক্লিক করলে এখানে আমাদের যে অরবিটা অ্যাপটি আমরা ডাউনলোড করেছিলাম সেটাই ওপেন হয়ে যাবে। তো অরবিটা ওপেন হচ্ছে। এখন এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করে দিব। ক্লিক করলাম, পর ভেরিফিকেশন চাচ্ছে, এটা দিয়ে দিলাম। তো এরপর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, এরপর আমরা যে কোনো একটা র্যান্ডম ফার্স্ট টাইম দিয়ে দিব। নেক্সট, এরপর আমরা র্যান্ডম একটা বার্থডে দিয়ে দিব। দুঃখিত, জেন্ডার আমরা র্যান্ডম যে কোনো একটা ইনফরমেশন দিয়ে এগুলো ফিল আপ করতে থাকবো। এখানে দেখুন ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, এখানে আপনারা যেটা ইচ্ছে যেটা দিয়ে দিবেন। আমি র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছে, আপনারা যেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা টাইপ করছি এখানে। ওকে, সো আমার পাসওয়ার্ডটা টাইপ করা হয়েছে, এবার আমি নেক্সটে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার ইমেলটা ক্রিয়েট করা মোটামুটি শেষ। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট তুলে নিলাম, এবং আপনারা অবশ্যই পাসওয়ার্ডটার একটা স্ক্রিনশট তুলে রাখবেন। তো এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো ফোন নাম্বার বা ভেরিফিকেশনের জন্য কোনো কিছু চায়নি। তো এটা আসলেই মোটামুটি আপনারা বুঝে নেবেন যে মেইলটা ক্রিয়েট ডান। পাসওয়ার্ড দেওয়ার পর এভাবে আপনার রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো, যদি এই স্ক্রিনটা আসে তাহলে আপনারা বুঝবেন যে মোটামুটি আপনাদের ইমেল করা ডান। ঠিক আছে, আর কোনো ভেরিফিকেশন বা অন্য কিছু লাগবে না। তো যাই হোক, আমরা দেখি নেক্সটে ক্লিক করি।
তো এগুলো আমাদের আর দেখার প্রয়োজন নেই। তারপর আমি আই এগ্রি দিলাম। আপনাদের মেইলটা কিন্তু ক্রিয়েট করা শেষ। ওকে, মেইলটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এবার আমি যেটা করব, এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে গুগলটা স্টপ করে দিবেন। আমরা কিন্তু আবার গো লগ ইনে ব্যাক করেছি। এখানে দেখুন গুগলটা স্টার্ট আছে, এই সার্ভিসটা আমরা স্টপ করে দেবো। এখানে স্টপিং অরবিটাল লেখা দেখাচ্ছে। আচ্ছা, ওকে, স্টপ হয়েছে। এবার আমরা ব্যাক করব। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের রিয়েলমি ইউআইতে একটু ঝামেলা আছে আর কি। অরবিট অ্যাপের একটা মেল ক্রিয়েট করার পরই কিন্তু আমাদের ক্যাশ এবং ডাটা, ফুল অ্যাপের ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, তো আমরা ডাটা ক্লিয়ার করলাম। তো এবার আমি আপনাদের বলি বিষয়টা হলো, আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু ভিপিএনে কিন্তু আনলিমিটেড সার্ভার আছে, ঠিক আছে। তো আমরা যদি একটা সার্ভার দিয়ে বারবার মেল ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু গুগল আমাদের বট বা স্প্যাম হিসেবে কাউন্ট করে, তখন কিন্তু আমাদের ডিভিউতে ফেলবে, ফোন নাম্বার বা অন্য কোনো অ্যাকাউন্ট ইনফরমেশন চাইবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই রিস্কটা নিব না, কারণ আমাদের কাছে যেহেতু আনলিমিটেড সার্ভার আছে, সেক্ষেত্রে আমরা সার্ভার চেঞ্জ করে করবো। একটা সার্ভার দিয়ে যে করা যায় না তা না, আমি কিন্তু একটা সার্ভার দিয়ে তিনটা পর্যন্ত করেছি, এর বেশিও করা যায়, কিন্তু আমরা রিস্কটা নিব না। কেন নিব ভাই? যখন আমাদের কাছে আরও সার্ভার আছে, তখন আমাদের তো কোনো রিস্ক নিয়ে লাভ নাই। রিস্ক নিয়ে দেখা যাচ্ছে একবার যদি আপনার ডিভাইস ওরা লকে ফেলে, তাহলে দেখা যাচ্ছে রেস্ট্রিকশন উঠতে আপনার 24 ঘন্টা, 1 দিন, 2 দিন, 7 দিনও লেগে যেতে পারে। তো আমরা এখানে কোনো রিস্ক নিচ্ছি না। আমরা এখন অন্য একটা সার্ভারে কানেক্ট করব। আমরা বেলজিয়াম ব্রাসেলস এই সার্ভারটা সিলেক্ট করলাম। ওকে, এই সার্ভারে কানেক্ট হলাম। এখন আমরা বেলজিয়াম ব্রাসেলস এই সার্ভারে অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছি। এটাও ইউরোপের একটা কান্ট্রি। তো এবার কিন্তু আমাদের প্রথমবারের মতো সেম প্রসেসটা ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ডিভাইস টাইম এবং আইপি টাইম দুটোকে সেম করতে হবে। এই জন্য আমরা আবার সেই একই ওয়েবসাইটে যাব। আপনারা অবশ্যই ওয়েবসাইটটির ইউআরএল ভালো করে দেখে নিন, WHOER.net। তো আমরা এবার উপর থেকে দেখি, একবার রিলোড দিই। তো রিলোড দেওয়ার পর দেখেন এখানে কান্ট্রিটা ডিটেক্ট করে নিয়েছে অটোমেটিকলি। আমরা বেলজিয়ামের ব্রাসেলসে কানেক্ট করেছিলাম, এখানে বেলজিয়াম দেখাচ্ছে। তো এবার একটু নিচে নামি। আচ্ছা, এখানে আইপি স্কোরটা আমরা দেখতে পাচ্ছি আগে থেকে 100 দেখাচ্ছে, সম্ভবত দুটো টাইম জোন সেম। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন আমরা কিন্তু প্রথমবার যখন কানেক্ট করি, এটা সম্ভবত অ্যামস্টারডাম বা ইউরোপেরই কোনো একটা কান্ট্রি হবে। তো ওই টাইমে কিন্তু এখানে ফার্স্টে রেড ছিল, ঠিক আছে। তার টাইম জোন কিন্তু মিল ছিল না। আমরা পরবর্তীতে ম্যানুয়ালি ফোনে টাইম সেটিংস থেকে টাইম জোনটা চেঞ্জ করে এটিকে গ্রিন করেছিলাম, কিন্তু এইবার দেখেন আগে থেকেই গ্রিন। কারণ কি? কারণ আমরা এর আগের বার যেই কান্ট্রিটাতে সিলেক্ট করেছিলাম, ওইটার টাইম জোনও GMT+2 ছিল, এবং এইবার আমরা যেটাকে সিলেক্ট করেছি ইউরোপের ব্রাসেলস, এইটার টাইম জোন কিন্তু সেম GMT+2, অর্থাৎ দুইটার টাইম জোন সেম হওয়ার কারণে, অর্থাৎ দুই দেশের টাইম সেম হওয়ার কারণে এবার কিন্তু আমাদের আর ম্যানুয়ালি সিলেক্ট করতে হচ্ছে না। ওকে, সো ম্যানুয়ালি যেহেতু সিলেক্ট করতে হচ্ছে না, দেখেন এখানে কিন্তু ভালো করে বিষয়টা বুঝবেন, সিস্টেম টাইম এবং লোকাল টাইম দুটোই কিন্তু একদম সেম। এখানে যে আপনাদের টাইমটা দেখাচ্ছে, এখানেও টাইমটা দেখাচ্ছে, দুটো টাইম একদম অল সেম, যার ফলে আমাদের সিলেক্ট করতে হচ্ছে না। অর্থাৎ এখানে আমাদের বোঝার কোনো উপায় নেই, অর্থাৎ এখানে গুগল ধরতে পারবে না যে আমরা আসলে ভিপিএন ইউজ করছি নাকি আসলেই আমরা সেই কান্ট্রিতে বসে আছি। আমাদের টাইম জোন যদি আলাদা থাকতো, সেক্ষেত্রে একটা সন্দেহ করার গুগলের স্কোপ থাকে যে যদি আসলে ব্রাসেলসে থাকে, তাহলে মোবাইলের ক্লক কেন বাংলাদেশে সেট করা। কিন্তু এখানে যেহেতু আমরা আমাদের ফোনের টাইম জোনটাকে অলরেডি ব্রাসেলসের টাইম জোনের সাথে সেম করে নিচ্ছি, সে কারণে গুগল কিন্তু অতটা সন্দেহ করবে না। তো যেহেতু এখানে আমাদের টাইম জোন সেম আছে, আমাদের ম্যানুয়াল টাইম জোন সিলেক্ট করতে হচ্ছে না। আমরা আবার অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসের দিকে ফিরে যাই, আর আমাদের টাইম জোনটা চেঞ্জ করতে হচ্ছে না। আমরা এখন চলে যাব আবার গো লগ ইন অ্যাপে। আমরা গো লগ ইন অ্যাপের ডাটা কিন্তু ক্লিয়ার করিনি, ঠিক আছে। তারপরে যদি আপনাদের কখনো লকে ফেলে বা রেস্ট্রিকশনে ফেলে, তাহলে আপনারা অরবিটার ডাটা তো প্রত্যেকবার ক্লিয়ার করবেন, এটা মাস্ট। একটা অ্যাকাউন্ট করার পরই অরবিটার ডাটা, ক্যাশ, কুকিজ সব ক্লিয়ার করে ফেলবেন। আর
এই গো লগ ইনেরটা আপনাকে নর্মালি ক্লিয়ার করতে হবে না, কিন্তু কখনো যদি লকে ফেলে তাহলে অবশ্যই এটারও ডাটা এবং ক্যাশ ক্লিয়ার করে নেবেন। যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনার কোনো ভ্যালিড ইমেল লাগছে না, জাস্ট র্যান্ডম একটা বসায় দিলেই হচ্ছে। সো আপনি এটা ক্লিয়ার করলে কোনো সমস্যা নেই বা না করলে কোনো সমস্যা নেই। তো আমি আবার চলে যাচ্ছি অ্যাকাউন্ট খোলার জন্য, রান দিলাম এখান থেকে, স্টার্টিং অরবিটা স্টার্ট হচ্ছে। আমি আরেকবার ট্রাই করছি, এখানে সম্ভবত ইস্যু হয়েছে, এগুলো কিন্তু আপনাদেরও হতে পারে, কোনো সমস্যা নেই এগুলো। আচ্ছা, এখান থেকে আমরা এখন আর গো লগ ইন থেকে যাবো না, আমরা ডাইরেক্ট অরবিটাতে লগ ইন করব। ডাইরেক্ট আমরা অরবিটাতে চলে গেলাম। আমরা যেহেতু ডাটা পাস কুকি সব ক্লিয়ার করেছি, সেক্ষেত্রে আবার নতুন করে শুরু হবে। আমরা অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস দিচ্ছি, চাইলে পিন দিলাম। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ দিচ্ছি, ফার্স্ট নেম, দুঃখিত, ইনফরমেশনগুলো র্যান্ডম কিন্তু, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। জিমেইলটা পাসওয়ার্ডটা সিলেক্ট করছি। তো আপনারা কিন্তু পাসওয়ার্ড টাইপের পর অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন, এখানে শো পাসওয়ার্ড দিয়ে অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন। এরপর আমরা দেখা যাক নেক্সটে ক্লিক করি। ওকে, আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই স্ক্রিনটা পর্যন্ত আসলেই আপনারা 99.9% শিওর থাকতে পারেন যে পাসওয়ার্ড হয়ে গিয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটার একটি স্ক্রিনশট তুলে রাখলাম, এবার আমরা নেক্সট দিলাম। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না, আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার আমরা আবার সেম প্রসেসটা ফলো করব। অরবিটার অ্যাপ ইনফোতে যাব, এটিকে ফোর্স স্টপ করব, স্টোরেজে যাব, ক্যাশ ক্লিয়ার করব, ম্যানেজ স্পেস থেকে ক্লিয়ার অল ডাটা, এটা অল ক্লিয়ার করে দেব। আচ্ছা, তো এবার আমরা এই ভিপিএন চেঞ্জ না করেই আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করি, দেখি দেয় কিনা। আমাদের ভিডিও কিন্তু এখানে শেষ মোটামুটি, আমি কিন্তু এখানে মোটামুটি সব কিছু দেখিয়েছি এবং দেখুন এটা কিন্তু লাইভে দেখালাম। এই দেখেন আজকে 14 তারিখ 8টা। আচ্ছা, টাইমটা ঠিক মতো দেখা যাচ্ছে না যেহেতু আমরা টাইম জোনটা চেঞ্জ করেছি, তো টাইমটা দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা তো দেখলেনই বিষয়টা। তো আমরা আবার এবার কিন্তু আমরা সার্ভার চেঞ্জ করিনি, ঠিক আছে? বেলজিয়ামে আছি, তো দেখি আর একটা অ্যাকাউন্ট করতে দেয় কি না। তো আমরা আবার অ্যাড অ্যাকাউন্ট দিলাম। আচ্ছা, ভেরিফাই যাচ্ছে, ভেরিফাই দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ফর মাই পার্সোনাল ইউজ। আচ্ছা, এখানে আমরা একটি নাম দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন। নেক্সটে দিলাম। আচ্ছা, আমাদের এই ভিপিএনটা হয়ে গিয়েছে। সার্ভারের অবস্থা আইপিগুলো ফ্রেশ, যার কারণে আমাদের আটকাচ্ছে না। ওকে, অ্যাকাউন্ট খুলতে দিলে তো ভালোই, আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটাও হয়ে গিয়েছে বরাবরের মতো। আমরা এটা, আর আপনাদের আগের স্ক্রিনটা আসলে বুঝবেন যে অ্যাকাউন্ট মোটামুটি ক্লিয়ার, এটা আপনাদের না করলেও হবে। সো এখান থেকে আমি বের হয়ে যাই। ডিভাইসটা ল্যাগ দিচ্ছে, সরি। ওকে, সো অ্যাপগুলো একটু হেভি আর কি, যেহেতু ক্রোমের মতোই, ক্রোম কিন্তু বেশ ভালো পরিমাণে স্টোরেজ খায়। সেক্ষেত্রে অলরেডি আমার একটা ক্রোম ডিভাইসে রানিং আছে,
উপরন্তু আরেকটা ক্রোম, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সো আমরা আবার অরবিটাতে চলে যাব, অ্যাপ ইনফো থেকে ফোর্স স্টপ স্টোরেজ ক্লিয়ার ক্যাশ ম্যানেজ স্পেস ক্লিয়ার অল ডাটা। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি প্রসেস, যেভাবে আমরা আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করব। তো যারা ভিডিওটি দেখবেন এবং দেখাবো যে কিভাবে আপনারা এই মেইলগুলো সেল করার মার্কেট প্লেস বা ক্লায়েন্ট খুঁজে পাবেন। তো আজকের মতো আপাতত এটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। কাজ শেষ হওয়ার পর কিন্তু অবশ্যই আপনার ডিভাইসের টাইম জোন চেঞ্জ করে আগের মতো করতে ভুলবেন না, না হলে কিন্তু দেখা যাচ্ছে আপনার টাইম পুরো উলটপালট হয়ে যাবে। সো অবশ্যই টাইম জোনটি আগের মতো করে নেবেন, নর্মাল করে নেবেন। সেট টাইম জোন অটোমেটিক যেটি অন করে দিবেন এবং সেট টাইম অটোমেটিক এটা অন করে দিবেন, কিংবা এটা যদি না পারেন সেক্ষেত্রে আপনারা টাইম জোন থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম যেটি GMT+6 সেটা সিলেক্ট করে দিবেন। ওকে।